এখান থেকে লোড করবো, এখান থেকে কোনো ব্যাপার নেই, এখান থেকে পাকা করা আছে। লোডিং পয়েন্ট, ফ্যাক্টরি সব পাকা করা আছে। পিচ পার্কিংও দেখতে পাচ্ছ, পার্কিংও পাকা করা আছে। কিছু মাটির নেই, কাঁচা নেই, কিছু সব পাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঝাড়ু দেওয়া প্রায় শেষের দিকে। এখানটা অব্দি চলে এসছে, এখানটা থেকে অধিক হয়ে গেছে, খালি একটু বাকি আছে। তো এখানকার লুকটা দেখো কতটা খারাপ লাগছে। আবার ঝাড়ুটা দেওয়ার পরে দেখতে পাবা যে কত চকচক করবে টেলারটা। টেলারটা না একবার ধোলাই করতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বেল্ট এইদিকে লাগানো ছিল, বেল্ট স্টপার সব এখানে রেখে দিয়েছি। এই টেলারটা পুরোটা ঝাড়ু দিতে হলো। হ্যালো বন্ধুরা, তো আমার ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আর এখন সন্ধে প্রায় লেগে গেল, এখন 5টা এরকম বাজে। তো এই বেল্ট স্টপার যে দেখছো এগুলো গুটিয়ে নেব, তারপরে এটাতে ঝাড়ু মারতে হবে, নইলে কিন্তু লোড দেবে না। সব পরিষ্কার করতে হবে। তো পুরোটা দেখতেই থাকো। এসব আমাদেরকে করতে হচ্ছে, নিজেকেই, খালাসি নেই। এখন ধরো আমরা এটা এবার আমরাই খালাসি নিজে নিজেই, আমাদের খালাসি থাকে না, তবে একাই একাই। তো এখন বেলগুলো গুটিয়ে নিই, তারপরে স্টোভার গুলো গুটিয়ে নিতে হবে, দিয়ে ওই পিছনে রাখতে হবে। উপরেরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, উপরেরটা সেরকম ঝাড়ু দিতে হয় না, উপরেরটা পরিষ্কারই থাকে। এই যে উপরে তোমার ওই ই করা আছে স্টোভার বেল লাগার জন্য, ওই ফাঁক দিয়ে পড়ে যায়। আর নিচেরটা পড়ে না, নিচেরটা ঝাড়ু মারতে হয়। উপরেরই সব নোংরা নিচে পড়েছে, দিয়ে কেঁচড়া হয়ে আছে, নিচেটা কাঁচড়া হয়ে আছে। তো এখন বেল্ট স্টোভার এগুলো গুটিয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেল্ট স্টোভার গোটা কমপ্লিট আমার। এবার ঝাড়ু দেবো। এগুলো স্টোভার নিচে রেখেছি, আর এগুলো বেল্ট রেখে দিয়েছি দুই সাইডে, দেখতে পাচ্ছ। এই সাইডেও রেখেছি, এই সাইডেও রেখেছি। চাকার যে গার্ড আছে ওই গার্ডের উপরে রেখে দিয়েছি বেল্ট, আর স্টোভার নিচে রেখে দিয়েছি। তো এবার ঝাড়ু মেরে দেবো, তারপরে তখন এখানে রেখে দেবো বেল্ট স্টোভার সব লাইন করে। তো এখন কাজ হচ্ছে আমার ঝাড়ু মারা। তো ড্রাইভারের জীবন দেখতে পেয়েছ, টেলার গাড়ি চালানোর। ওই দিকটা এইদিকে ঢাল করানো আছে, এদিকে ঝাড়ু দিতে হয় না। এবার এখান থেকে এদিকে ঝাড়ু মারতে হবে। আমাদের গাড়িতে খালাসি থাকে তাদের আরো কষ্ট, যত কাজ সবই করতে হচ্ছে। গাড়িও চালাতে হচ্ছে, ঝাড় দিতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, সবই করতে হচ্ছে। গাড়ি ধোলাই আমাদের করতে হচ্ছে নিজেকেই। ড্রাইভারদের জিন্দগিটা এরকম, ধুলো দেখেছো খালি। আর এই অবস্থায় যদি লোডে যায়, কিন্তু লোড দেবে না। এই ঝাড়ু না মারলে একদম পরিষ্কার করতে হবে, তারপরে লোড দিবে। মানে আমাদের গাড়ি যে লোড হয়, তো সবকিছু কমপ্লিট করতে হয়। একটা যদি লাইট কাটা থাকে তাও লোড দেবে না। পার্কিং লাইট, ইন্ডিকেটর সবই চেক করে, রিভার্স গিয়ার সবই দেখে। তারপরে পিছনে আমাদের ক্যামেরা আছে, পিছনে দেখার জন্য। ওই উপরে আছে ক্যামেরা, ব্যাক দেখার জন্য ক্যামেরা চেক করে। যদি ক্যামেরা না থাকে তাহলে লোড দিবে না, সবকিছু চেক করে। তারপরে গাড়ি এন্ট্রি হয়, পুরো পাস হয়। তারপরে তার আগে কোনো গাড়ি পাস হয় না। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরে গেল। প্রচন্ড ধুলো হয়ে আছে। আর ধুলোটা হয় এই টাটা থেকে লোড হয় গাড়ি তখনই। টাটার যে পয়েন্ট আছে, টাটার কোনো লোডিং পয়েন্ট নেই, পাকা করা নেই, ওর সবই মাটি। और ফ্যাক্টরি তাও মাটির, লোডিং পয়েন্ট তাও মাটির, ওর যে কার রাখে অ্যাড ওটাও মাটির, শুধু ধুলো। এবার ওদিকে একটু বৃষ্টিটা বেশি হয় মহারাষ্ট্রে, তো ওই টায়ারে তোমার ভিজে মাটি লেগে যায়। তো আরো আমাদের কষ্ট হয়, ঝাড়ু মারতেই হয়। এখান থেকে লোড করবো, এখান থেকে কোনো ব্যাপার নেই, এখান থেকে পাকা করা আছে। লোডিং পয়েন্ট, ফ্যাক্টরি সব পাকা করা আছে। পিচ পার্কিংও দেখতে পাচ্ছ, পার্কিংও পাকা করা আছে। কিছু মাটির নেই, কাঁচা নেই, কিছু সব পাকা। কেবল এই টাটা থেকে লোড করতে একটু ই হয়, ময় হয়ে যায় টেলারটা ধুলোতে, কাদাতে। আর এই স্টোভার বেল্ট, আমাদের এই স্টোভারটা লাগাতে হয় কারের টায়ারে, চাকাতে।
যেন আগে পিছে না হয়, তার জন্য আর বেল্ট দিয়ে বাঁধতে হয়। ওই টায়ারের উপর দিয়ে এই মাথা একটা কুন্ডি ফাঁসাতে হয়, যে টায়ারের উপরে চাপিয়ে তারপরে কুন্ডি ফাঁসিয়ে তারপরে লক করে দিতে হয়। টায়ারটা দেবে থাকে, তাহলে কাঠটা গিয়ে হিলে না লড়ে না, কিছু হয় না। আর গাড়ি দেখতে পাচ্ছ, আমাদের এতে বড় বড় গাড়ি 8খানা লোড হয়, নিচে 4খানা উপরে 4খানা, 8খানা লোড হয় গাড়ি, ছোট বড় মিল করে। টাটার যে সাফারি এগুলো আছে ওগুলো উপরে নেই, নেক্সন, ক্যারেটা, আর নিচে পাঞ্চ, আল্ট্রো, নেক্সনও নেই, কিন্তু সাফারি নিচে নেই না, সাফারি উপরে নিতে হয়। ছোট বড় মেল করে 8খানা উপরে লোড, 4খানা উপরে আর নিচে 4খানা, 8খানা গাড়ি লোড হয় টাটার। আর হুন্ডাই থেকে তো 8খানা যে কোনো কাজ চলে আসে। আমাদের ট্রলার এমনিতেই বড়, তো ঝাড়ুটা মেরে দেয় পুরো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঝাড়ু দেওয়া প্রায় শেষের দিকে, এখানটা অব্দি চলে এসছে, এখানটা থেকে অধিক হয়ে গেছে, খালি একটু বাকি আছে। তো এখানকার লুকটা দেখো কতটা খারাপ লাগছে। আবার ঝাড়ুটা দেওয়ার পরে দেখতে পাবা যে কত চকচক করবে টেলারটা। টেলারটা না একবার ধোলাই করতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধোলাই করে এর উপরে রং মেরে দিতে হবে কালার, কিন্তু আমাদের কালার পেন্ট কলকাতা ছাড়া হবে না। ঝাড়ুটা মেরে দেই, আপনার ধুলো দেখো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বেল্ট ওই দিকে লাগানো ছিল, বেল্ট স্টপার সব এখানে রেখে দিয়েছি। এই টেলারটা পুরোটা ঝাড়ু দিতে হলো, কম কষ্ট। আর এমনিতেই চেন্নাই গরম, গরমের জন্য আরো ঘেমে গেছি। তো তোমাদেরকে এবার লুকটা দেখাচ্ছি, দেখো টেলারের কতটা এবার চকচক করছে। আর এমনিতে সন্ধ্যেবেলা হয়ে গেছে, তো তার জন্য বোঝা যাচ্ছে না অতটা, ট্রলার অন্ধকার হয়ে গেছে। ট্রলারটা তো আমাদের অনেক বড়, দেখো প্রথমে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে। এবার ব্যাগ ডালাটা লাগিয়ে দিব। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আশা করি সব ভালো থাকবেন, আর একটু লাইক করিয়েন, কমেন্ট করিয়েন, আর একটু সাবস্ক্রাইব করিয়েন। আর ভিডিও শেষ করার আগে আমি আরেকটা জিনিস দেখাই, আমাদের পেছনে যে ক্যামেরা, ওই যে ওইটা হচ্ছে ক্যামেরা, যেটা মিডিলে আছে উপরে, ওইটা হচ্ছে ক্যামেরা। আর দুই সাইডে আছে ওটা পার্কিং লাইট ইন্ডিকেটারের জন্য উপরেও। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম।